কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেবে না, তুমি না খেয়ে থাকলে তোমাকে কেউ খাবার দিবে না, বিপদে থাকলে কেউ তোমাকে সাহায্য করবে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো। কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে সকল আপু ভাইয়ালার কাছত একটা অনুরোধ, এই মুহূর্তে যাই মোর ভিডিওটা দেখেছেন দয়া করে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন। তোমার একটা লাইক মোর ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে। আর যদি মোর ভিডিওটা তোমার কাছত ভালো লাগে থাকে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর ছোট্ট পরিবারের সদস্য হবা পারেন। আর অলরেডি যা এই কাজলা করছেন তোমাকে অনেক ধন্যবাদ। এলা মিষ্টি আপুলার মিষ্টি কমেন্ট পড়িম। সানজিদা লাইফস্টাইল চ্যানেল থেকে আপু মুখ সুন্দর একটা কমেন্ট করছে। আপু অসংখ্য ধন্যবাদ। আর আপুর পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছু। তো তোমরা হয়তো দেখেছেন যে মুই এত দেরিতে কেনে জলপাইয়ের আচার বানাসু। এর কারণ হচ্ছে এতদিন তো আমরা ধান কাটা মারায় ব্যস্ত ছিল। আর যদিও এলা কাজের চাপ একটু কমিছে, তো এলা মুই মোর বাপের বাড়ি যায় দেখেছু যে গাছত জলপাইয়ে নাই। ওই জলপাইয়ের আশা মুই কিন্তু এতদিন জলপাইয়ের আচার বানাও নাই, কিনে আনে। আর এলা তো জলপাই পাওয়াও যায় না। হঠাৎ একদিন খান সাহেবের চোখত পড়িছে যে জলপাই বাজারত লোক বেচেছে। তো মুখ ফোন দিয়ে কয়েছে যে জলপাই নিব নাকি। তো মুই কোনো এটা আর কহিবার কি আছে, অবশ্যই নিবেন। সব আচারের মধ্যে এই জলপাইয়ের আচারটাই মোর খুব পছন্দ। তো এই কারণেই মুই জলপাইয়ের আচার বানাইতে এত দেরি হয়ে গেল। যদিও আজি মুই আচারত কতটুকু করে কি দিনু ভিডিওত কহ নাই। আর তোমরা যদি মোর এই সুন্দর আচারটার মতো আচার বানাবা চাহেন তাহলে মোর চ্যানেলত অলরেডি এই জলপাইয়ের আচারের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিবা পারেন। শুধু পার্থক্য এতটুকুই, আজিকার আচারটা মুই সিদ্ধ করে টকটা ফালায় দিয়ে বানাইছু। আর আগের যে রেসিপি আছে ওইটা কাঁচা জলপাই দিয়েই বানানো হয়েছে। সিদ্ধ করে বানাইলে চিনি কম লাগে আর আচারটা বানাইতে তাড়াতাড়ি হয়ে যায়। আচারটা কিন্তু খাইতে অনেক স্বাদ ছিল। এই আচারটা তোমার কাছে কেমন লাগিছে মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেছেন এই মুরগিটা আজ বাচ্চা ধরে বাহির হয়েছে। এই মুরগিটা মোর অনেক ভালো একটা মুরগি। বেশিরভাগ সময় যেই কয়টা বাচ্চা ফুটায় ওই কয়টায় রাখিবা পারে। তো আজি 9টা বাচ্চা ধরে বাইর হয়েছে আর 2টা ডিম নষ্ট হয়ে গেছে। তোমরা হয়তো আগতে বুঝা পাইছেন যে মুই বাড়ির মুরগিটা জবাই করে কোন্ডে যাসু। হ্যাঁ, যেটা হয়তো তোমরা ভিডিওর হেডলাইন দেখিছেন ওইটাই। মোর ছোট বহিনটা প্রায় 2 মাস ধরে অসুস্থ, বিভিন্ন কাজের কারণে এতদিন যাবায় পারো নাই। আর আরেকটা কারণ হচ্ছে এতদিন যেহেতু রংপুরত ছিল আর এত দূরে রাস্তা মুই তো গাড়ি উঠিবা পারো না, সবকিছু মিলে আর কি যাওয়া হয় নাই। তো এলা যেহেতু শ্বশুর বাড়ি আইছে আর বেশি দূরত না হয় ওই জন্যই যাবা চাহেছু আর কি। তো এইটা আমি মুরগিটা রান্ধে নিছু আর সেই সাথে পোলাও কিছু ডিম সিদ্ধ করে ভাজে নিছু। আর দেশি মুরগির ডিম কিছু নিয়ে নিনু, সেই সাথে হাঁসের ডিমও নিছু। আর যাওয়ার সময় বাজারত মিষ্টি নিয়ে নিম। তো মোর বহিনের বাড়িত এত পরিমাণে গাছ, পুরা বাড়ির চারপাশত বাগান, এমন কোনো জায়গা নেই যে উহার বাড়িত গাছ নাই। সব ফলের গাছ উহার বাড়িত আছে। তো উমার মালটার বাগানও আছে। আর কি সুন্দর একটা মালটা গাছত পাকে আছে, খাইতেও কিন্তু খুব স্বাদ ছিল। তো মোর আজিকার ভিডিওটা তোমার কাছত কেমন লাগিল অবশ্যই জানাবেন। আজি মুই এইটাই বিদায় নেছু, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারু, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।